ইম্মা ইয়াবলুগান্না, আল্লাহ তাআলা বলেন পিতা মাতার মধ্যে একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে উফ শব্দও বইল না, এমনভাবে কথা বইল না যে মা বাবা কষ্ট পায়। কে বলেছেন? কে বলেছেন? সন্দেহ আছে? আল্লাহ বলেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। এখন 100টা ঘর যদি আমরা খুঁজি, কয়টা ছেলেকে পাবো, কয়টা সন্তানকে পাবো মা বাবার সাথে ভালো ব্যবহার করে? ও মুসলমান, মা যদি একটু দোয়া করে দেয়, মার সাথে ভালো ব্যবহার করলে, মা যদি একটু দোয়া করে দেয়, এই দোয়াটা কতটা কাজে লাগবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মা দোয়া করলে সন্তানের জন্য আল্লাহ রাসূল বলতেছে মার দোয়া আমি সাথে সাথে কবুল করে নিই। সুবহানাল্লাহ। একটা মা জানে একটা সন্তানকে জন্ম দিতে কতটা কষ্ট, একটা বাবা জানে একটা সন্তানকে লালন পালন করতে কতটা কষ্ট হয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা, কত লাথি আমরা আমাকে দিয়েছি, কত কষ্ট সহ্য করেছে আমার মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছি, এরপরও আমরা কষ্ট দিয়েছি, শীতের রাত সন্তান এক পাশে পেশাব করে দিয়েছে, মা অন্য পাশে নিয়ে গিয়েছে, অন্য পাশে পেশাব করে দিয়েছে, মা নিজের কোলের উপর বুকের উপরে নিয়েছে, বুকের মধ্যে পেশাব করে দিয়েছি, মা নিজের কাপড় দিয়ে পেঁচিয়ে সন্তানকে জড়িয়ে রেখেছে আর ভাবছে আমার ছোট্ট বাচ্চা, আমার কলিজার ধন, আমার সন্তানের যেন কোনো কষ্ট না। কি পরিমাণ কষ্ট আমাদের মা আমাদের জন্য করেছে। কিন্তু আফসোস, আজকে আমরা যখন একটু বুঝতে শিখি, একটু বড় হয়ে যাই, ওই মাকে আমরা আর কদর করি না, ওই মাকে আর সম্মান করি না, ওই মার কথা আর শুনি না, ঝাড়ি দিয়ে বলি আরে মা তুমি কি বুঝো। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে সন্তানকে লালন পালন করেছে, এত কষ্ট করেছে যে আমার সন্তান কিভাবে একটু ভালো থাকবে, আমার সন্তান কিভাবে ভালো খাবে, সকালবেলা কৃষি কাজ করার জন্য খেতে চলে গিয়েছে, সারাদিন কাজ করেছে শুধু সন্তানকে খুশি রাখা। সন্তান বড় হয়ে এটা বুঝে না। বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন খারাপ আচরণ করতে শুরু করে দেয়। এমনও সন্তান রয়েছে যেই সন্তান এত কষ্ট করে বাপ মা লালন পালন করার পরে বড় হয়ে বাপ মাকে অসহ্য মনে হয়, অতিরিক্ত মনে হয়, এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাড়িতে পর্যন্ত রাখে না। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে কি হবে? আপনারা মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনাকে মূসা কালিমুল্লাহ বলা হতো। কেন? উনি আল্লাহর সাথে কথা বলতেন। তো কথা বলতে বলতে একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলতেছে মূসা তোমার সাথে একটা কসাই জান্নাতে থাকবে। মূসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি নবী, আমার সাথে একজন কসাই থাকবে জান্নাতে? আল্লাহ বলে হ্যাঁ মূসা তোমার সাথে একজন কসাই থাকবে। তো মূসা বলতেছে আল্লাহ ওই কসাইকে আমি একটু দেখতে চাই, ওই কসাই কি এমন আমল করে, কি এমন কাজ করে আমার সাথে জান্নাতে থাকবে। তো আল্লাহ বলছে হ্যাঁ অমুক জায়গায় যাও। তো মূসা আলাইহিস সালাম অমুক জায়গায় গিয়ে ওই কসাইকে ফলো করবে, যে কসাই কি এমন আমল করে এই আমলের কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। তো ওখানে গিয়ে দেখতেছে সকালবেলায় দোকান খুলেছে, গোশত বিক্রি করতেছে, আর ওখান থেকে ভালো ভালো কিছু টুকরা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। ব্যাগের মধ্যে রাখার পরে এইভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করেছে। কাজ করার পরে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে ওই ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। মূসা আলাইহিস সালাম ফলো করতে করতে তার পিছনে জঙ্গলে গিয়েছে। মূসা আজকে করেছে আমি আজকে দেখব এই কসাই কি কাজ করে। গিয়ে দেখলো ওই যে গোশতের টুকরাগুলো রেখে দিয়েছিল এগুলো সুন্দর করে ধুয়ে রান্না করলো। রান্না করে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে, একেবারে বুড়ো কনকনে, নিজে চলতে পারে না, তার কাছে নিয়ে গেল, নিয়ে গোশতগুলো নিজে চাবিয়ে দিল। চাবাইতে চাবাইতে যখন নরম হয়ে গিয়েছে ওটি বের করে ওই বৃদ্ধ মহিলার মুখে দিয়ে দিল। মুখে দিয়ে দিয়ে ওই মহিলা খাচ্ছে। খাওয়া যখন শেষ হয়ে গেল তখন তার কানে কানে একটা কথা বলেছে। তো মূসা আলাইহিস সালাম তো ছিলেন দূরে,
ওই কথাটা আর শুনতে পায় না। যখন খাবার শেষ হয়ে গেল, ওই যুবকটা ওই কসাইটা যখন চলে যাবে, তখন মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে বলেন, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই, তোমার কাছ থেকে কিছু প্রশ্ন করতে, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ওই লোকটা বলেন কি প্রশ্ন করবেন? এক নম্বর প্রশ্ন হলো, আমি তোমার কাছে জানতে চাই, তুমি সারাদিন কষ্ট করে এই জঙ্গলের মধ্যে এসে রান্না করে এই বৃদ্ধ মহিলাকে তুমি খাবার খাওয়াইছো, আমি তোমার কাছে জানতে চাই বৃদ্ধ মহিলাটা কে? তো কসাই বলে, বৃদ্ধ মহিলাটা আমার মা। তো আরেকটা বিষয় জানতে চাই, দেখলাম ওই বৃদ্ধ তোমার মা তোমার কানে কানে যেন কি বলেছে। তখন ওই কসাইয়ের চোখ থেকে পানি পড়ে গিয়েছে, বলতেছে, দেখেন, আমি যতদিনই খাবার খাওয়াই, আমার মা অসুস্থ মানুষ, আমি খাবার খাওয়াই, যখনই খাবার খাওয়াই তখনই আমার মা আমার জন্য একটা দোয়া করে, বাবা তুমি আমার জন্য এত কষ্ট করো, যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জান্নাতে যেন এই জামানার পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ করায় দেয়। সুবহানাল্লাহ। মা দোয়া করেছে মূসার সাথে যেন তোমার হাসর নাসর হয়, আল্লাহ তাআলা ওই মার দোয়া কবুল করে ফেলেছে। মার দোয়া কি পরিমাণ কাজে লাগে। আপনারা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী ইমাম ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এইভাবে মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছেন। তো আলোচনা করার ফাঁকে একজন লোক দাঁড়িয়ে গিয়েছে, বলতেছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি জানতে চাই আপনি এত বড় আলেম কিভাবে হয়েছেন, এত বড় জ্ঞানী কিভাবে হয়েছেন? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা আমি বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এই কথাটা বলবো, বলার পরে পরদিন থেকে সকলের এই কথাটা মানতে হবে। আমি যেই কাজ করে এত বড় আলেম হয়েছি, যদি তোমরাও করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে বড় আলেম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো সকলে তো হ্যাঁ বলেন, আমরা রাজি। তো আমিও এই ওয়াদাটা সকলের কাছে করতে চাই, আমি যখন এই কথাটা বলবো, এরপর দিন থেকে আমরা সকলে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। কথাটা বলবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দেখো আমি এত বড় হয়েছি শুধুমাত্র একটা কারণে। আমার মা যখন রাতের বেলা বিছানায় শুয়ে পড়তেন, তখন আমি আমার মার পা টিপে দিতাম, আমি আমার মার মাথা টিপে দিতাম। পা টিপতে টিপতে যখন আমার মা ঘুমায় যেত, তখন আমি একটা চুমা দিয়ে আমি চুমা দিয়ে চলে আসতাম। আমার মা আমাকে বলতো, বাবা শাফি তুমি তো আমার অনেক খেদমত করো, তুমি আমার অনেক খেদমত করো, কিন্তু যাওয়ার সময় আমার ময়লা পাটা তুমি কেন চুমা দাও? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মা এটা তোমার কাছে ময়লা পা হতে পারে, কিন্তু এটা আমার কাছে জান্নাত, আমি আমার জান্নাতকে চুমা দিই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হাদিসের কথা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মার এই ময়লা পাটা চুমু দিয়েছে, এই জন্য এত বড় জ্ঞানী হয়েছে, এত বড় জ্ঞানী আল্লাহ তাআলা বানায় দিয়েছে। আজকে আমরা দেখি, আমরা এখানে যারা আছে, আমি দেখতে চাই কার কার মা দুনিয়াতে বেঁচে আছে, একটু হাতটা দেখতে চাই। মাশাআল্লাহ, অনেকেরই মা বেঁচে আছে। আমরা নিজেকে প্রশ্ন করি, কয়দিন আমি আমার মার মাথা টিপে দিয়েছি, কয়দিন আমি আমার মার পা টিপে দিয়েছি, কয়দিন আমি আমার মার কাজ করে দিয়েছি। আজকে সাংসারিক জীবন হয়ে বিয়ে করার পরে অনেক যুবক মাকে ভুলে যায়, অনেক যুবক বাবাকে ভুলে যায়। ও মুসলমান, কত কষ্ট করেছে মা, কত কষ্ট করেছে বাবা। তুমি যখন বাবা হবা তুমি বুঝবা বাবা কত কষ্ট করে। আমরা মা বাবার কদর বুঝি না, আমরা মা বাবার কদর বুঝি না। মা যদি দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। যদি মা বাবা বদদোয়া দেয়, দোয়া যেমন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা শুনলে বুঝতে পারবেন মার বদদোয়া কতটা কাজে লেগে যায়, মার বদদোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করে নেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, একজন আবেদ ছিল, নাম তার জুরাইজ। নাম কি? জুরাইজ। উনি
নির্জনে গিয়ে ইবাদত করতে থাকতেন, নির্জনে গিয়ে আল্লাহর জিকির আজগার করতেন, নামাজ পড়তেন। তো একদিন নির্জনে গিয়ে জঙ্গলের মধ্যে একা একা ইবাদত করতেছে আর নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে তার মা হেঁটে হেঁটে ওই জঙ্গলে চলে গিয়েছে। জঙ্গলে যাওয়ার পরে ওই ছোট ঘর যেখানে সে ইবাদত করে ওই ঘরের সামনে গিয়ে বলতেছে, বাবা জুরাইজ, একবার ডাক দিয়েছে। তো জুরাইজ নামাজে ছিল। জুরাইজ মনে করেছে নামাজ শেষ করেই আমি আমার মার কথা শুনবো। ও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে, কি করবো এখন, নামাজ ছেড়ে দিব না নামাজ শেষ করে মার ডাকে জবাব দিব। চিন্তা করলেন অল্প কিছুক্ষণ তো, নামাজ শেষ করে মার ডাকে জবাব দিব। কিন্তু মা আবার ডাক দিল, বাবা জুরাইজ। এভাবে 2-3 বার ডাক দেওয়ার পরে মার মনে একটা কষ্ট লাগলো, আমি এতবার ডাকলাম জুরাইজ শুনলো না। তখন মা কষ্ট পেয়ে একটা বদদোয়া দিল, যা আমারটাকে সারা দিলি না, বেশ্যা মহিলার চেহারা না দেখে আল্লাহ তোকে কবরে নিবে না। মা কি করলেন বলেন, বদদোয়া দিয়ে দিলেন। তো জুরাইজ ভালো কাজ করতেছিল না খারাপ কাজ করতেছিল? ভালো কাজ। মা এভাবে কথা বলে চলে গিয়েছে। আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, হাদিসের কথা শোনাচ্ছি। তো মা চলে যাওয়ার পরে একটা বেশ্যা মহিলা জুরাইজের কাছে এসেছে, একজন মহিলা। তো জুরাইজকে প্রস্তাব দিয়েছে, আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই। জুরাইজ বলেছেন, ইয়া খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার পরে ওই মহিলা আর জুরাইজের কাছে সাহস পায় না কোনো কথা বলতে। ওই মহিলা ওখান থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে ওই জঙ্গলে একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে অবৈধ সম্পর্ক করেছে। অবৈধ সম্পর্ক করার পরে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসছে, সন্তান হয়ে গিয়েছে। এখন তো মানুষের কাছে জানাজানি হয়ে গিয়েছে, সবাই জানতো এই মহিলার তো বিবাহ হয় না, সন্তান কোত্থেকে আসলো। বাদশার দরবারে বিচার দিল, এই মহিলার বিবাহ হয় নাই কিন্তু সন্তান আসিয়ে পড়লো। ওই মহিলার কাছে বাদশা লোক পাঠাইলো, যাও তাকে ধরে নিয়ে আসো। তাকে যখন ধরে নিয়ে এসছে, বাদশা বলতেছে, এই সন্তানের বাবাকে, তোমার তো বিয়ে হয় না। তখন ওই মহিলা বলতেছে, এই সন্তানের বাবা হলো ওই জঙ্গলের জুরাইজ। কে? সকলে হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, আমরা জুরাইজকে কত ভালো মনে করেছি, আমরা মনে করেছি জুরাইজ একজন দরবেশ পীর সাহেব, খুব ভালো মানুষ। কিন্তু ওই মহিলা বলেছে, মহিলা বলার কারণে একটা ধারণা এসে পড়েছে, যাচাই বাছাই করার সুযোগ হয় না, যাচাই বাছাই করার সুযোগ হয় না। বাদশা হুকুম দিয়েছে, যাও ওই জুরাইজকে ধরে নিয়ে আসো। জুরাইজকে যখন ধরে নিয়ে এসেছে, এসে বলতেছে, জুরাইজ, আমরা তো তোমাকে ভালো মানুষ মনে করেছি, আমরা তো তোমাকে অনেক বড় হুজুর মনে করেছি, আজকে তুমি কি করলা এটা? আজকে তুমি কি কাজ করেছো এটা? এখন তো তোমার বিচার হবে, তোমার ফাঁসি হবে। জুরাইজ বলেছে, আমার ফাঁসি হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। জুরাইজ বলেছে, কোন অপরাধে আমাকে এখানে এনেছেন? উনি নিজেও জানে না। তো বাদশা বলতেছে, এই যে মহিলা তোমার নামে অপবাদ দিয়েছে, এই মহিলার যে সন্তান, এই সন্তানের বাবা নাকি তুমি? তো জুরাইজ এই কথাটা শুনে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বললেন, বাদশা, এই সন্তানের বাবাকে এটা এই সন্তানই বলে দিবে। আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো গুনার কাজ করি নাই, তেমন শাস্তি তুমি আমাকে কেন দিবা? এই অপবাদ থেকে আমাকে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার জবান খুলে দিয়েছে। বলতেছে, বাদশা মহোদয়, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই জঙ্গলের রাখাল। আমার বাবাকে ওই জঙ্গলের রাখাল আমার বাবা। এখন তো সবাই আবার হতভম্ব, হ্যাঁ, আমরা তো জুরাইজের খারাপ মনে করেছিলাম, উনি তো খারাপ না। তো বাদশা বলতেছে, আমি তোমার ফাঁসির কার্যক্রম করতে চেয়েছিলাম, কিন্তু এই মহিলাকে দেখে তুমি হাসি দিলা কেন? তখন জুরাইজ চোখের পানি ফেলে দিয়েছে, বলতেছে, বাদশা, একদিন আমার মা আমাকে ডেকেছিল, আমি আমার মার ডাকে সাড়া দিতে পারি নাই, আমি এবাদতরত ছিলাম, এবাদত করতেছিলাম, আমার মার ডাকে সাড়া দিতে পারি নাই দেখে আমার মা আমাকে একটা বদদোয়া দিয়েছে।
ওই বদদুয়াটা আজকে আল্লাহ তাআলা দুনিয়াতে কায়েম করে দিয়েছে। দেখেন, জুরাইজ কোনো অপরাধ না করেও মা যে বদদুয়া করেছে, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আজ তো আমরা শত শত অপরাধ করতেছি, শত শত বেয়াদবি করতেছি মার সাথে, তাহলে আমাদের ফয়সালা কি হবে? মুসলমান, হাদিসের মধ্যে আসছে, মা বাবার মনে কষ্ট দিয়ে সেজদা করতে করতে যদি মাথা একেবারে শুকিয়ে ফেলো, মাথার ছাল উঠায় ফেলো, কালো বানিয়ে ফেলো, এরপরও তোমার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি প্রত্যেক বছর হজ করো, উমরা করো, যাকাত দাও, ভালো কাজ করো, আল্লাহ রাসূল বলতেছে মা বাবার মনে কষ্ট দিয়েছো, তোমার হজ কিসের কবুল হবে? তোমার যাকাত কিসের কবুল হবে? তোমার কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কতটা সম্মান আল্লাহ তাআলা মা বাবাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে, মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সাথে এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ করো না যে উফ শব্দ হয়, মা বাবা মনে কষ্ট পায়, ঝাড়ি দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নম্রভাবে কথা বলো, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলো। পরের আয়াতে বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো অনেকে বলতেছে, আমার মা তো বেঁচে নাই, কত ভুল করেছি, কত বেয়াদবি করেছি, আমার বাবা তো বেঁচে নাই,